এরপরে যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টটি হচ্ছে নারীদের জন্য জায়েজ তাদের হক স্বামীদের কাছ থেকে মুতালাবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার হকের বিষয়ে প্রশ্ন করার মতো ক্ষমতা রাখেন, তাহলে নারীদের জন্য জায়েজ আছে তাদের স্বামীদের কাছ থেকে হক মুতালাবা করা। এটা কিন্তু জুলম না, এটা কিন্তু সুয়ে আদব না, বেআদবি না, এটা আপনার অবাধ্যতা না। এটা কিন্তু আপনি মনে করেন যে এত বড় বেআদব, এই ধরনের আচরণ না, এটা নারীদের জন্য জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, নারীদের জন্য জায়েজ রয়েছে। সেক্ষেত্রে নারীরা তার হক মুতালাবা করতে পারবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে ইঙ্গিত করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তার আসল কথাটি কি করেছেন, স্পষ্ট করেছেন। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো যে কোনো ধরনের বিষয় যখন আপনার মাঝে অথবা আরো ঘনিষ্ঠ লোকদের মাঝে সন্দেহ তৈরি হবে, খুব ভালো করে বুঝেন, এটা সাথে সাথেই খোলাসা করে নেয়া সুন্নাহ। সন্দেহ থেকে গেলে পরবর্তী বিপদ ডেকে আনবে, কুধারণা তৈরি হবে, অন্যদিকে চলে যাবে, মোড় নেবে, পারিবারিক জীবনে কলহ নেমে আসবে, দাম্পত্য জীবনে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করেন কি শিক্ষা এখান থেকে, গুরুত্বপূর্ণ মৌলিক শিক্ষা। এই জন্য কোনো বিষয়ে সাথে সাথেই কি করে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে, আলোচনা করেই ক্লিয়ার করে নিতে হবে, যাতে করে কোনো ধরনের সন্দেহের অবকাশ না থাকে। পরবর্তী সময় কুধারণা থেকে রক্ষা পেয়ে যাবেন। পকেটের মধ্যে 10 টাকা নেই, সাথে সাথে জিজ্ঞেস করে নিবেন 10 টাকা কি পকেট থেকে কেউ নিয়েছে কিনা। এই ঘরের মেম্বারদের মধ্যে শালীনভাবে জিজ্ঞেস করেন, অসুবিধা নেই, জিজ্ঞেস করেন, কিন্তু বাট শালীনভাবে জিজ্ঞেস করেন। আর তারও উচিত হবে যদি তিনি নিয়ে যান, বলে দেন হ্যাঁ 10 টাকা আমি নিয়েছি, তাহলে এটা সমাধান হয়ে যাবে। কিন্তু আজকে 10 টাকা নেই, আগামীকাল থেকে যে পকেটের মধ্যে 100 টাকা নেই, এরপরে দিন দেখেন তখন 1000 টাকা নোট নেই, তাহলে একটা সন্দেহ তৈরি হবে, কলহ তৈরি হয়ে যাবে। তখন আপনি মনে করবেন যে আমার পকেট থেকে মনে হয় আমার স্ত্রী টাকা সরাই নিয়ে যায়, আবার স্ত্রী মনে করবেন যে এই বেটা তো নির্বোধ টাইপের মনে হয়, বুঝতে পারতেছে না। দুইজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছেন কিনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে খোলাসা করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, যাতে করে বুঝতে পারেন যে কোনোভাবেই সন্দেহ যদি তৈরি হয়, সেখান থেকে আমাদেরকে কি হতে হবে, বেরিয়ে আসতে হবে। বন্ধুগণ, আরেকটি বিষয় দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়ছেন। তিনি তো আসলে ঘুমান নাই, ঘুমাইছেন কিনা? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন তো? এই হাদিসের 3 জায়গায় দলিল রয়েছে। সময়ের কারণে হাদিসটা দীর্ঘ আলোচনা করতে পারিনি, সময় শেষ হয়ে গিয়েছে। এই হাদিসের 3 জায়গায় দলিল রয়েছে, সুস্পষ্ট দলিল রয়েছে, সুস্পষ্ট দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের কোনো জ্ঞান রাখতেন না, গায়েবের জ্ঞান রাখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে চলে যাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সামনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমাকে আমি দেখতে পেয়েছি, বলছেন কিনা? যেহেতু অন্ধকার ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে আমি দেখতে পেয়েছি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় যখন ইনফর্ম করা হয় তখন তিনি সেই ইনফরমেশন দিতে পারেন, কিন্তু গায়েবের কোনো জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। যে সমস্ত বন্ধুগণ এই তথ্যগুলো দিয়ে থাকেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং কোরআনের যে নির্দেশনা রয়েছে এই সবের পরিপন্থী, এই সবের উল্টা, এই সবের বিপরীত।